ওয়াও, মাত্র $599 অ্যাপল ম্যাকবুক। শুনতে অবাক লাগছে তাই না? দ্যাটস রাইট, অ্যাপল তার লাইফে প্রথম $599 কম্পিউটার দিচ্ছে। যারা দীর্ঘদিন যাবৎ অ্যাপল কম্পিউটার কেনার জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমরা ধাপে ধাপে সবকিছু বিশ্লেষণ করব। এই কম্পিউটার কিনলে আপনি কোন ধরনের বেনিফিট পাচ্ছেন, আসলে এই কম্পিউটারটি কি আপনার জন্য? সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আমি মোশাররফ, সরাসরি ইউএসএ থেকে। আমার কাছে প্রথম যখন অ্যাপল ইমেল করলো, আমি দেখে অবাক হয়ে গেলাম। এটি বিশ্বাস করতে পারছিলাম না, তাই আমি নিজেই গেছিলাম অ্যাপল স্টোরে। অ্যাপল এই প্রথমবারের মতো $599 ম্যাকবুক দিচ্ছে। এই ম্যাকবুকটি দেখতে খুবই চমৎকার। আজকের এই রিভিউটি যেহেতু পেইড না, সেহেতু এই রিভিউটি আমি আপনাদের হয়ে দিব। এখানে যে ইনফরমেশন আছে আমি ডিটেল আলোচনা করব, সো পরবর্তীতে আপনার ডিসিশন নিতে সহজ হবে। তো চলুন প্রথমে আমরা কথা বলি ডিজাইন এবং এর কালার নিয়ে। সো এবার অ্যাপল যে কম্পিউটারটি নিয়ে আসছে এর নাম দিয়েছে ম্যাকবুক নিও। এই ম্যাকবুক নিওতে এসেছে 4টি স্টানিং কালার, যার একটি হচ্ছে সিলভার, আরেকটি হচ্ছে ইন্ডিগো, আরেকটি হচ্ছে ব্লাশ, আরেকটি হচ্ছে সিট্রাস। সো ইংলিশগুলো যদিও একটু জটিল, কিন্তু কালারগুলো দেখে নিন, দেখতে কিন্তু চমৎকারই লাগছে। এর বডিটি সম্পূর্ণ ডিউরেবল অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি, এখানে কোনো প্লাস্টিকের মিক্স নাই। তাই এই কম্পিউটারটি ইউজ করলে আপনি একটা প্রিমিয়াম ফিল পাবেন। সবসময় জানেন অ্যাপল প্লাস্টিক ব্যবহার করে না, তারা প্রিটিমাস সবসময় অ্যালুমিনিয়াম ইউজ করে অথবা টাইটেনিয়াম ইউজ করে। সো এই কম্পিউটারের ক্ষেত্রে তারা অ্যালুমিনিয়াম ইউজ করেছে। সো ওজনটি প্রায় 2 পাউন্ডের মতো হবে, সুপার লাইট ওয়েট। যারা ব্যাগে করে অফিসে নিয়ে যাবেন অথবা কলেজে নিয়ে যাবে তাদের জন্য একটি ভেরি সিম্পল এবং লাইট ওয়েট হবে। আমার মনে হয় দিস গোনা বি এ পারফেক্ট ফর স্টুডেন্টস। ডিজাইন এবং কোয়ালিটির ক্ষেত্রে আছে ভিন্নতা। এই কম্পিউটারটিতে আছে 13 ইঞ্চ রেটিনা ডিসপ্লে। সো আপনি যদি ওএলইডির কথা চিন্তা করে থাকেন, দিস কম্পিউটার ইজ নট ফর ইউ। এই কম্পিউটারে দিয়েছে লিকুইড রেটিনা ডিসপ্লে। সো যদি কম্পিউটারটি আপনি ইউজ করেন তাহলে কোন ধরনের বেনিফিট পাবেন আপনি? এখানে আছে শার্প টেক্সটিং, এখানে আছে অ্যাকুরেট কালার, 500 নিট ব্রাইটনেস। সো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা অফিসের ক্ষেত্রে ইউজ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু পাচ্ছেন পারফেক্ট একটি কম্পিউটার। তাছাড়া নেটফ্লিক্স এবং ইউটিউব দেখার জন্য এটি কিন্তু হতে পারে সুন্দর একটি লাইটওয়েট কম্পিউটার। তবে মনে রাখবেন এই কম্পিউটারটি কিন্তু সবার জন্য না। এখানে 68 রিফ্রেশ রেট নেই এবং এখানে নেই ওএলইডি ডিসপ্লে। যেহেতু দামে কম, সেহেতু কিছু কম্প্রোমাইজ তো আপনাকে করতেই হবে। তাহলে চলুন এখন কথা বলি আর পারফরমেন্স এবং কোন ধরনের অ্যাপল সিলিকন ইউজ করেছে এই কম্পিউটারে। সো এই কম্পিউটারে তারা ইউজ করেছে চিপ অ্যানিমেশন, অর্থাৎ চিপ A18। এই কম্পিউটারটি মূলত তারা দাম কমিয়েছে এই কারণেই, অধিকাংশ সময় তারা এম সিরিজের চিপ ইউজ করে, কিন্তু এই কম্পিউটারে তারা ইউজ করেছে তাদের ফোনের চিপ, এজন্য দামের ক্ষেত্রে তারা কম্প্রোমাইজ করতে পেরেছে। সো এই ম্যাকবুক নিওতে আছে পাওয়ার এফিশিয়েন্ট অ্যাপল সিলিকন, যে জন্য এই কম্পিউটারের পাচ্ছেন একটি এফিশিয়েন্ট ব্যাটারি লাইফ। 16 আওয়ার পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি। এই 16 আওয়ার ব্যাটারি ব্যাকআপ কিন্তু রেগুলার কম্পিউটারে পাওয়া যায় না। তাই 16 আওয়ার ব্যাটারি ব্যাকআপ কিন্তু একটা বড় বেনিফিট। বড় বেনিফিট হওয়ার কারণে আপনি কি করতে পারবেন? ওয়েব ব্রাউজিং করতে পারবেন, জুম ক্লাস করতে পারবেন, জুমে মিটিং করতে পারবেন, মাইক্রোসফট অফিসে লং টাইম কাজ করতে পারবেন, লাইট এডিটিং করতে পারবেন। সবার মনে হয়তো একটা কোশ্চেন, ইজ দিস কম্পিউটার ইজ ফর এআই? ইয়েস, অ্যাপল বলছে দিস কম্পিউটার ইজ বিল্ড ফর এআই। এর মানেটা কি? যে কোনো ডিভাইসে কিন্তু এআই ইউজ করা যায়, এর জন্য আপনাকে কিন্তু থার্ড পার্টির একটা অ্যাপ ডাউনলোড করতে হতে পারে। সেটি হতে পারে চ্যাটজিটিপি, জিমিনাই, গোর্ক, এনি অ্যাপস। কিন্তু এই কম্পিউটারে আপনাকে কিন্তু থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড না করলেও চলবে, কারণ দিস
কম্পিউটার ইজ বিল্ড ফর এআই। তাহলে তার মানেটা কি? তার মানে হচ্ছে এই ম্যাকবুকের ভেতরে আছে নিউরাল ইঞ্জিন। এই নিউরাল ইঞ্জিন আপনার এআই টাস্ক হ্যান্ডেল করতে সহযোগিতা করবে। চলুন বিষয়গুলোকে আরেকটু ভেঙে ভেঙে বলি। এখানে আছে স্মার্ট টাইপিং সাজেশন। সো আপনি যখন টাইপ করবেন তখন অটোমেটিক স্মার্টলি এটি আপনাকে সাজেস্ট করবে, তখন আপনি শব্দ চুজ করতে পারবেন। তাছাড়া আছে ভয়েস টু টেক্সট অপশান। আপনি যখন ভয়েস দিবেন তখন এটি অটোমেটিক আপনাকে লিখে দিবে। তারপরে আছে অটো ফটো এনহান্সমেন্ট। আপনি সহজে ফটোকে এডিট এবং এনহ্যান্স করতে পারবেন। তাছাড়া আছে ব্যাকগ্রাউন্ড ব্লার, ভয়েস কল অন ডিভাইস। সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে প্রাইভেসি ফ্রেন্ডলি। তার মানে আপনি এর প্রাইভেসিকে এডিট করে আরও বেশি স্ট্রং প্রাইভেসি করতে পারবেন। মনে রাখবেন, এটি এআই ফ্ল্যাশি না, এটি হচ্ছে এআই প্র্যাকটিক্যাল কম্পিউটার। তো চলুন এখন আমরা একটু কথা বলি এর ব্যাটারি লাইফ নিয়ে। যেহেতু আমরা বলেছি এই কম্পিউটারটি আপ টু 16 আওয়ার ব্যাটারি লাইফ দিবে। এই কম্পিউটারের মাধ্যমে আপনি পুরো একদিন ক্লাস করতে পারবেন অথবা অফিসে ইউজ করতে পারবেন। আমরা অধিকাংশ সময় 7 থেকে 8 ঘন্টা অফিস করে থাকি অথবা কলেজে ক্লাস করে থাকি। সেক্ষেত্রে 16 আওয়ার ইজ গুড ইনাফ ফর আস। আর এটি সম্ভব হয়েছে পাওয়ার এফিশিয়েন্ট অ্যাপল সিলিকনের জন্যই। তো চলুন এই কম্পিউটারের পোর্ট এবং লিমিটেশনস নিয়ে কথা বলি। এই কম্পিউটারে আছে 2টি পোর্টস। এই ইউবিসি পোর্টস দিয়ে আপনি চার্জ দিতে পারবেন অথবা মিডিয়া ট্রান্সফার করতে পারবেন। সো যেহেতু এটি অ্যাপল কম্পিউটার, এখানে আপনাকে কোনো অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে না, সেজন্য আপনি এখানে বছরে একটা বিগ অ্যামাউন্ট মানি সেভ করতে পারবেন। যেহেতু আমরা বলেছি এই কম্পিউটারের দাম $599, সো সেটি হচ্ছে বেস মডেলের জন্য। তো কী পাচ্ছেন বেস মডেলে? আপনি পাচ্ছেন 8 GB র্যাম এবং 256 GB স্টোরেজ। আপনি যদি মনে করেন আপনি একটু আপগ্রেড কম্পিউটার নেবেন, সেক্ষেত্রে আপনাকে পে করতে হতে পারে $799, এবং $799 পে করলে আপনি পাচ্ছেন 512 GB, কিন্তু র্যাম থাকছে 8 GB। এই কম্পিউটার আছে টাচ আইডি, সো আপনি ফিঙ্গার টাচের মাধ্যমে সুইচ অন এবং অফ করতে পারবেন। দ্য কোয়েশ্চেন ইজ হু শুড বাই দিস কম্পিউটার? সো এই কম্পিউটারটি কার জন্য পারফেক্ট? সো আমি মনে করি যারা স্টুডেন্টস, যারা রাইটার্স, তাছাড়া যারা অফিসে ইউজ করতে চায়, যারা এই প্রথম ম্যাক কিনতে চান, তাদের জন্যই হতে পারে এটি একটি পারফেক্ট কম্পিউটার। কিন্তু যারা হেভি 4K সিনেমেটিক ভিডিও এডিট করতে চান অথবা হার্ডকোর গেম খেলতে চান, তাদের জন্য কিন্তু এই কম্পিউটার না, কারণ এর আছে অনলি 8 র্যাম। 8 র্যাম ভিডিও এডিটের জন্য পারফেক্ট না। আপনি হয়তো লাইট ভিডিও এডিটিং করতে পারেন, কিন্তু হেভি ভিডিও এডিটিং করলে এই কম্পিউটার কিন্তু আপনাকে সাপোর্ট দিবে না। ফাইনাল ভার্ডিক্ট, ইফ ইউ আস্ক মি মাই ওপিনিয়ন, আই উইল সে $599 কম্পিউটারটি হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটি কম্পিউটার। এখানে আপনি পাচ্ছেন অ্যালুমিনিয়াম বডি, রেটিনা ডিসপ্লে, 16 আওয়ার্স ব্যাটারি লাইফ, এআই সাপোর্ট। এগুলা কিন্তু সত্যি সারপ্রাইজিং, কিন্তু এটি কিন্তু পাওয়ার মানস্টার না। তাই কম্পিউটারটি কেনার আগে কিন্তু আপনাকে সত্যি 2 বার ভাবতে হবে, ইজ দিস ফর মি অর নট? সো মাই কোয়েশ্চেন ইজ, আর ইউ গোয়িং টু বাই দিস কম্পিউটার? প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্টস বক্স। যারা এই প্রথমবারের মতো আমার চ্যানেলে ভিডিও দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন, তাহলে নিয়মিত এই ধরনের আপগ্রেডেড ভিডিও দেখতে পাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।